জলের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর তার সঙ্গে ডিম দিয়ে অনবদ্য একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো নমস্কার সবাইকে, আবার একটা দারুণ সাথে রেসিপির সাথে আমার রান্নাঘর আপনাদের স্বাগত জানাই। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করুন, অবশ্যই করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর তার সাথে দিয়ে দেবো হাফ বাটির মতো মটরশুঁটি, আর এর সাথে কয়েকটা ডিম ফাটিয়ে জলের মধ্যে দিয়ে দেবো। একটা অনবদ্য ইউনিক রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো রেসিপিটা শুরু করা যাক। তার জন্য এখানে একটা বাটির মধ্যে কয়েকটা ডিম আমি আগে থেকে ফাটিয়ে নেব। ডিমের পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী নেবেন। তো আমি এখানে 4টের মতো ডিম ফাটিয়ে নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আজকে একটা ইউনিক রেসিপি ডিমের শেয়ার করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশান যাতে চলে যায়। আন্দাজ নুন আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এই ডিমের মধ্যে। এবার ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব, একদম সুন্দরভাবে ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে গুলে নেব। এবার একটা থালা নিয়ে নিয়েছি, গোল থালা। এই থালার মধ্যে একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। ভালো করে তেলটা চারদিকে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে এই গোলা ডিমটা এবার এর মধ্যে দিয়ে দেবো। তো জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়ে, তার সঙ্গে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দেবো এখানে আদা আর রসুন। 1 ইঞ্চির মতো আদা আর কয়েকটা রসুনের কোয়া, আর ঝালের আন্দাজ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর হাফ বাটির মতো এখানে মটরশুঁটিকে জলে ভিজিয়ে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। মানে জলের মধ্যে মটরশুঁটিটা দিয়ে দিয়েছি যাতে মটরশুঁটিটা আলাদাভাবে সেদ্ধ হয়ে যায়। এইভাবে বসিয়ে দেবো আমি গ্যাস ওভেনের মধ্যে। তো গ্যাসের মধ্যে এইভাবেই আমি বসিয়ে দিয়েছি। নিচটায় দিয়ে দিলাম মটরশুঁটিটা আর ওপরে ডিমটা দিয়ে দিলাম, তাতে সমস্ত সবজি আর ডিমটা একভাবেই সেদ্ধ হয়ে যাবে, আলাদাভাবে আর সেদ্ধ করতে হবে না। তো আধ ঘন্টার মধ্যে এইভাবে সমস্ত কিছু সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিমটা উপর থেকে সেদ্ধ হয়ে গেছে, জমে গেছে। আর এবার তুলে দেখবো নিচের এগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো ডিমটাকে আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে দেখবো যে এখানে মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজ, টমেটো, আদা, রসুনগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার সমস্ত কিছু একটা একটা করে আলাদাভাবে তুলে নেব। আর এই জলটা রেখে দেবো, এটা পরে কাজে লাগবে। জলটা ফেলবো না, এই মশলাটার জলটা। এটার মধ্যে সমস্ত স্বাদ আছে এই টমেটো, আদা, রসুন, পেঁয়াজের। তো এই জলটা আমি ফেলবো না, রেখে দেবো, রান্নাতে পরে কাজে লাগবে। এবার এই সমস্তগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি, একটা পেস্ট বানাবো। একটা সুন্দর ডিমের রেসিপি তৈরি করব আজকে, যেটা লুচি, পরোটা বা ভাতের সাথে দারুণ লাগবে খেতে। যখন তখন বাড়িতে লোক এলে অনায়াসেই এটা খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। আর মটরশুঁটি শীতকালে খুব ভালো পাওয়া যায়, তো মটরশুঁটি থাকতে থাকতে ডিমের এই ইউনিক রেসিপিটা অবশ্যই একবার করে খেয়ে দেখতে পারেন। তো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর এই টমেটোর খোলাটা একটু ছাড়িয়ে নিলাম, টমেটোটা যাতে খোলাটা একটু সেদ্ধ কম হয়, মানে মিক্সিতে পেস্ট হতে চায় না, তাই খোলাটা ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম এই মিক্সির মধ্যে। উপর থেকে সেদ্ধ করা মটরশুঁটিটাও দিয়ে দেবো, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। এদিকে ডিমটা একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে ডিমটা থেকে ছোট ছোট পিস করে টুকরো করে কেটে নেবো। সাইজটা আপনারা আমার আন্দাজ অনুযায়ী কাটবেন। তো আমি একটু মিডিয়াম সাইজে রেখে এইভাবে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। এবার একটা তুলে দেখাবো কেমন হয়েছে। তো এইভাবে ডিমগুলোকে সেদ্ধ করে নিতে এরকমভাবে তৈরি হয়েছে। এইভাবে সব ডিমটাকে তুলে নেবো এরকম পিস পিস করে। কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে এবার এই ডিমের পিসগুলোকে এক একটা করে ভেজে নেবো, মানে হালকা ভাজবো, এটা ভাজলে আরও সুন্দর খেতে লাগবে, তাই একটু হালকা করে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, হালকা একটু গায়েতে কালার এলেই, রং এলেই, একটু লালচে ভাব এলেই এটাকে তুলে নেবো, উল্টে পাল্টে এইভাবে ভেজে নেবো।
ডিমের পিসগুলোকে এইভাবেই সমস্তগুলোকে এভাবে ভেজে নেব। হালকা একটু কালার চলে এসেছে, এবার তুলে নিচ্ছি। এবার সেই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি, আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এতে একটুখানি দিয়ে দেবো নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেবো জল, সেই সেদ্ধ করে রাখা যে জলটা ছিল সেই জলটা দিয়ে দেবো। একটু ফুটে উঠলেই ডিমগুলোকেও দিয়ে দেবো, উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, দিয়ে 10 মিনিট থেকে 15 মিনিট একটু ফুটিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে ডিমের একটা ইউনিক রেসিপি, যেটা গরম ভাতের সাথে বা রুটির সাথে বা পরোটার সাথে দারুণ লাগে খেতে। তোমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে একবার ডিমের ইউনিক রেসিপিটা অবশ্যই করে খেয়ে দেখতে পারেন।